আজকে তো আমাদের প্রথম পাতায় আপনার একটা অ্যানালাইসিস আছে সাংবাদিকদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে। ওইটাতে আসলে আপনি কি বলতে চেয়েছেন? আমি বলতে চাচ্ছি সাংবাদিকরা যে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে, এবং সেই প্রার্থীটা হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা 17-র যে বিএনপির প্রার্থী, তার পক্ষে সাংবাদিকরা প্রকাশ্যে মিছিলে অংশ নিয়েছে। শুধু তাই না, তারা আবার এটা খুব আনন্দ সহকারে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছে। তো এখন এটা একটা ডেমোক্রেসিতে এটা একটা অদ্ভুত ঘটনা। এটা এই ধরনের ঘটনা বোধহয় বাংলাদেশের মতো দেশেই ঘটে। এটা যে নতুন কিছু তা না, আগেও এরকম আমরা দেখেছি। তো এখন সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে অনেকটা ওয়াচ ডগের দায়িত্ব। তাদের দায়িত্ব হচ্ছে যারা পাওয়ারফুল তাদেরকে কোয়েশ্চেন করা। Their duty is to hold the powerful to account. এখন যাদের এই দায়িত্ব, এখন তারা যদি একটা দলের একটা প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচার অভিযানে অংশ নেয়, তাহলে এখানে সাংবাদিকতা কোথায় থাকলো আমি খুঁজে পাই না। এবং আরও দুঃখের ব্যাপার হচ্ছে ওই মিছিলে অংশগ্রহণকারী অনেক মানে সাংবাদিকদের অনেকেই আপনার আমাদের যে বিভিন্ন সাংবাদিক সংগঠন, ওই সংগঠনগুলির সার্ভিং এবং ফর্মার হাই পোস্ট হোল্ড করতেন ওনারা। সাংবাদিকদের বিশেষ করে ইউনিয়ন একদম এটা প্রকাশ্যে এক পক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী, আরেক পক্ষ বিএনপির নেতাকর্মী। তো এটা তো বহুদিন ধরে এই সাংবাদিকদের রাজনীতি চলে আসছে, তাহলে সাংবাদিকরা রাজনীতি করতে পারবেন না? না, আসলে সরকারি দল সব সময় চেষ্টা করে প্রেসকে ডোমেস্টিকেট করতে। তাদের উল্টাপাল্টা কাজ যেন কোয়েশ্চেনড না হয়, তারা যেন মানে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারে এবং তাদেরকে কেউ কোয়েশ্চেন করবে না। এখন যদি প্রেসকে আপনি যদি ডোমেস্টিকেট করে ফেলতে পারেন, আপনি যদি আপনার ইয়েতে নিয়ে আসতে পারেন, আপনার ভাজে নিয়ে আসতে পারেন, দেন আপনার অ্যাক্টিভিটিস তো কেউ কোয়েশ্চেন করবে না। তো এর মধ্যে হচ্ছে সবচেয়ে সাফার করছে কিন্তু জনগণ। কারণ আপনি যদি বলেন সাংবাদিকতাকে তো ফোর্থ এস্টেট বলা হয়। আরেকটা জিনিস যে আমাদের সাংবাদিকদের সংগঠনগুলি সম্পর্কে যে বললেন, তাদের অ্যাকচুয়াল দায়িত্ব তো হচ্ছে সাংবাদিকদের অধিকার রক্ষা করা, নেগোশিয়েট করা অথরিটির সাথে সাংবাদিকদের কিভাবে বেটারমেন্ট হবে। কিন্তু আমরা তো দেখি যে বেসিকলি তারা যেটা করে সেটা হচ্ছে তারা যে দলই সরকারে থাকুক, তারা চেষ্টা করে সরকারের কাছ থেকে পুরস্কার পেতে, তারা চেষ্টা করে অ্যাডভাইজারি রোলস পেতে, তারা চেষ্টা করে আপনার আর্থিক সাহায্য পেতে, তারা চেষ্টা করে আমাদের যে আধিপত্য বিস্তার করতে, হ্যাঁ, আর প্রভাব খাটাইতে। হ্যাঁ, আর আমাদের যে মিশনগুলি আছে বিদেশে, ওই মিশনগুলিতে আপনার প্রেস সেক্রেটারি, প্রেস মিনিস্টার, এই ধরনের কিছু পোস্ট আছে। তো এই পোস্টগুলিতে যাওয়ার জন্য চেষ্টা করে। কেউ চেষ্টা করে প্রাইম মিনিস্টার্সের মিডিয়া টিমে ঢোকার জন্য। মানে আসলে এগুলি আসলে সাংবাদিকতা না, এর প্রপাগান্ডা। এখন কথা হচ্ছে কিন্তু তারা তো তাহলে যদি এই মানে এইসব মিশনই থাকবে, তাহলে তারা সাংবাদিকতায় না এসে তারা তো সরাসরি পার্টিতে যোগ দিতে পারতেন, এই ধরনের পজিশন নিয়ে নিতে পারতেন। দ্যাটস হোয়াট আই ট্রাই টু সে ইন মাই অ্যানালিসিস, যে হয় সাংবাদিকতা আর নয়তো রাজনীতি। কারণ এই দুইটা কখনো একসাথে চলে না। কিন্তু এই যে তেলবাজির সাংবাদিকতা বলা হচ্ছিল গত 15-16 বছর ধরে আওয়ামী লীগ এইটাকে একটা পর্যায়ে নিয়ে গেছে, এখন ওইখান থেকে সুযোগ ছিল একটু বের হয়ে আসার, সাংবাদিকতা তাই আশা করেছিল পিওর জার্নালিজমটা করার। তো সেই ক্ষেত্রে তো রাজনীতিবিদদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে, ওনারা যাতে সাংবাদিকদের তাদের সাথে না জড়ান দলীয় কর্মকাণ্ডে। ওনারা কি এটা করতে পারেন না? এখন আদর্শ অবস্থায় তো করা উচিত। কথার কথা যেমন আমি বলতে পারি এইটুকু না, আমি মানে আমি তো আই এম নোবডি, তারপরে আমি বলতে পারি আমি যদি তারেক রহমান হতাম, আমি কিন্তু এই সাংবাদিকদের এই প্রকাশ্যে আমার পক্ষে প্রচার করলে
আমি অসন্তুষ্ট কারণ হতাম। একটা গ্রুপ যখন তাদের পক্ষে প্রচারণায় যাচ্ছে বা তাদেরকে তেল দিচ্ছে, তখন অন্যরা তো একটু প্রতিযোগিতা শুরু করতে পারে। Naturally. সেই ক্ষেত্রে তো আসলে যদি বিএনপি ক্ষমতায় যায় বা জামাত যদি ক্ষমতায় যায় আর তাদের এইরকম চতুর্পাশে সাংবাদিকতার নামে তেলবাজি আবার শুরু হয়, তাহলে তো অন্ধকারে চলে যাবে, তারা হাসিনার মতো আর কিছুই জানতে পারবে না। তো আপনার বাংলাদেশের প্রত্যেকটা ক্ষমতাসীন দলের তো উদ্দেশ্য থাকে ওইটাই। এবং আপনার কি মনে হয় না যে আমরা যদি দেশে ভালো সাংবাদিকতা পেতাম, এই যে যেই হাসিনা রুলের কথা আপনি উল্লেখ করলেন কয়েকবার, সাংবাদিকতা যদি সত্যি সত্যি করা যেত, সাংবাদিকরা যদি সত্যি সত্যি সাংবাদিকতা করতেন, তাহলে কি হাসিনার রুল এত খারাপ হতো? আমার মনে হয় না। তাকে জবাবদিহি করতে হবে। রাইট, সাংবাদিকতার কাজ হচ্ছে যারা পাওয়ারফুল, যারা দেশ চালায়, তাদেরকে অ্যাকাউন্টেবল করা, তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করানো। যেই প্রশ্নগুলি জনগণ করতে চায়, সাংবাদিকরা জনগণের পক্ষ থেকে সেই প্রশ্নগুলি ক্ষমতাবান লোকদেরকে করবেন। কিন্তু যা অবস্থা দেখি আমরা আমাদের দেশে, যা চলে আসছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে, মানে এটা আসলে মানে জনগণের সাথে বেশ বড় ধরনের কি বলবো, এটা প্রতারণাই বলবো আমি। কারণ দিস ইজ নট দ্য জব অফ জার্নালিজম। কিন্তু যারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করেন অথবা আমরা যদি বলি দলীয় কর্মী হয়ে যান, তাদের তো সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত, অথবা তাদেরকে দালালি ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, সেই আপনার আমি যেটা বলতে চেষ্টা করেছি আর কি, সেটা হচ্ছে যে সাংবাদিকতা এবং দলীয় দলীয় কর্মকাণ্ড একসাথে কখনো হয় না, এটা সম্ভব না। মানে এটা আমার মনে হয় এমন না যে যারা এই কাজটা করছেন, আপনার কি ধারণা তারা বোঝেন না? এটা তারা বোঝেন, এটা বোঝার পরেও করেন। এরপরে তো হতে পারে হাউসগুলো তাদের লোকদেরকে বলে দেয় যে আপনারা লাইনটা ঠিক রাখেন, তাহলে আমরা পরবর্তীতে ক্ষমতায় গেলে কিছু সুযোগ সুবিধা আদায় করতে পারবো। ভাই, একটা সমাজ যখন অসুস্থ হয় তখন সমাজের প্রত্যেকটা দিকই অসুস্থ হয়। এমনিই তো আমাদের যে দুরবস্থা, এমনিতে তো আর দুরবস্থা হয়নি, এর তো সামষ্টিক কারণ আছে। এবং খারাপ সাংবাদিকতা হচ্ছে এটার একটা।